নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। একটা কোনো সবজি থাকে যেগুলো আমরা 5 রকমভাবে বানিয়ে খাই, বিশেষ করে যারা ভেজ খায়। কুমড়ো, তার মধ্যে যেমন কুমড়ো নানা রকম বানিয়েই আমরা খাই, কিন্তু আজকে দেখুন কিভাবে আমি বানাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি, যেটা সবাই খাবে, বাচ্চার থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। দেখুন, কুমড়োটা ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে ছুলে খোসাটা ছাড়িয়ে এইভাবে ঘষে নিলাম, ঘষে মানে হিন্দিতে যাকে বলে কাদ্দুকাস করে নিলাম। করে নেবার পরে সেটার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর কিছুটা কালো জিরে 1 চামচ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দেখুন কিছুটা বেসন, পরিমাণ মতো বেসন দিতে হবে, মানে যতটা ওইটা বাইন্ডিংয়ের জন্য দরকার ততটাই দেবেন। এরপর আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে দেওয়ার পরে দেখুন পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতাও দিয়ে দেবো এটাতে। দিয়ে খুব ভালো করে সেটা মেখে নেব। খুব সুন্দর করে সেটাকে মেখে নিতে হবে, একদম টাইট যেন বল ডোটা এত সুন্দর হয় যেন সেই ঠিক টাইট মতো হলে আপনার বড়াগুলো ভালো হবে, বা কোপ্তা যাই বলুন সেইগুলো ভালো হবে। এবার আমি কড়াইয়ে এইদিকে একটু তেল গরম করে রেখেছি, সেই তেলটা আমার হয়ে গেছে গরম। এবার আমি এইগুলো একটু বড়ার আকারে বা কোপ্তার আকারে দিয়ে দেবো। আর এইটার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম না রাখলে লো যদি রাখেন তাহলে এটা কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরটা, আর বেশি যদি রেখে দেন তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে, কিন্তু এগুলো খুব ভালো করে ভাজতে হবে, না হলে ভেতরটা জেনারেলি কাঁচাই থেকে যায়। দেখুন যেমন আমি উল্টে পাল্টে ভাজছি সেইভাবেই ভেজে নেবেন। এটা একদিন করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু লাগে, বাচ্চা বড় সকলেই এটা পছন্দ করবে। ভাত রুটি দুটোতেই এটা খাওয়া যায়। আর কুমড়ো দেখলে অনেকেই একদম ভাবে বাবা কুমড়ো, কিন্তু কুমড়োর যে এই রেসিপিটা করে দেখবেন খুব সুন্দর হয় এই রেসিপিটা। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটা সবজি যদি 5 রকমভাবে করা হয় তাহলে খেতেও ভাল লাগে আর থালাতে দিতেও ভাল লাগে। দেখুন আমার বড়াগুলো মোটামুটি ভাজা ঠিকঠাক হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো সব উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলটাতেই, যদি বেশি তেল থাকে তো কি বাকিগুলো ভেজে নিলাম, বাকি আরও যে ব্যাটারটা ছিল সেগুলো আমি সব বড়াগুলো ভেজে নেবো উল্টো পাল্টে। ভেজে উঠিয়ে নিলাম এবং দেখুন তেলটা আমার অনেকটা কমেও গেছে। ওই তেলটাতে আমি একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে ভেজে নিলাম তেলটাতে ভেজে নেবার পরে আমি এটাতে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে, একটু পেঁয়াজটা আগে ভেজে নিয়ে দেখুন আদা আর রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনটা দিলাম। আর এইদিকে আমি টমেটোটা গ্রেট করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কেন কি এটা নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিলাম, একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। আর নুনটা যে যেমন খান, যেমন হবে গ্রেভি সেইভাবেই নুনটা দিতে হবে, কেন কি ওই কোপ্তাটার মধ্যেও তো একটু নুন পড়েছে। দেখুন এই মশলাটা খুব সুন্দর করে ভাজতে হবে, সমানে ভেজে যেতে হবে, নাহলে রসুন আছে। আর যারা এটা নিরামিষ দিনে করবে তারা কিন্তু গোটা এই জিরে আদা লঙ্কা দিয়ে পিষেও করতে পারো। আর কিন্তু এটা যে তেলটা আছে এই তেলটার সাথে ঘি দিয়ে ভাজলেও ভাল লাগবে খেতে। এটা দেখুন সমানে ভেজে যেতে হবে, যখনই এটা ভাজা ভাজা হবে তখনই দেখবেন মশলাটা থেকে তেলটা ছাড়তে থাকবে, তখনই জানবেন এটা ভাজা হয়ে এসেছে। দেখুন লাল লাল হয়ে গেছে মোটামুটি। এটা কিন্তু পাতের ধারে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা কুমড়োর তরকারি। বানিয়ে একদিন নিশ্চয়ই দেখুন, আমার অনুরোধ রইল বানানোর। দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি একটু গরম জল করে রেখেছিলাম, আমি সব তরকারিতেই গরম জলই দিই। গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন এটা ফুটে গেছে, ফুটে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি ওই
কোপ্তাগুলো বা বড়াগুলো যাই বলুন সেগুলো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেবো এটাতে। আমি যে বড়াগুলো ভেজে রেখেছি তার মধ্যে কয়েকটা বড়া আমি ভাতে আলাদা খাবার জন্য রেখেছি, আর এগুলো আপনারা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন, এটা খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি কয়েকটা বড়া রেখে বাকিগুলো সব এই গ্রেভিটাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটা ঝোলটা ফুটে উঠবে, খুব বেশিক্ষণ ফোটানো যায় না, কেন কি কুমড়ো তো, নাহলে আবার কুমড়োটা গলে গলে যায়। দেখুন এটা ঝোলটা আমার প্রায় গ্রেভিটা ফুটছে, 5-7 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এটাকে সমানে একটু একটু নেড়ে যেতে হবে। দেখুন আমার গ্রেভিটা কমে গেছে, ঝোলটা হয়ে গেছে আমার। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। অনেকে ঘি চাইলে এটাতে ঘিও উপর থেকে দিতে পারেন, কিন্তু আমি ঘি দিইনি। দেখুন এই রকম রাখতে হবে ঝোলটা, নাহলে একটু কোপ্তা এমনিতেই জলটা টেনে নেয় একটু। দেখুন কি সুন্দর এটার কালারটাও এসেছে, আর ওই যে কোপ্তাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে নিলাম, ওপরে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম।